এই জন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কাধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যে যেই তরিকার হুজুররে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। দুই, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণীয়। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে। আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না, আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা, কথা বলেন, বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে নিজের জন্ম পালন করতেন। ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফায়সালা হবে ইনশাআল্লাহ। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে, তো ঠিক আছে, মানে ফিটাফিটির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফায়সালা হবে। বুঝেন নাই কথাটা? হাসরের ময়দানেই ফায়সালা হবে কোনটা ইনসাফ। তিনি যদি বছরে 52 বার, এক বছরে 52টা জুমা, তাহলে 52টাও সোমবার। তাইলে এরকম প্রত্যেক সোমবারে যদি তিনি রোজা রাখেন এবং তিনি কারণ বলছেন, তাহলে আমাদের জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজির এই পৃথিবীতে আবির্ভাব, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা আমরা নিজেরা গবেষণা করে বাইর করার দরকার কি? তিনি তো ঠিক করে দিছেনই। কথা বোঝেন নাই? এই ব্যাপারে যদি ওনার থেকে কোনো তথ্য না থাকতো তাইলে না আমি চিন্তা করতাম যে আমি কি করতে পারি। আর তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল আছে কিনা বলেন না, কেন আছে কিনা? সেটা কি? কোন দিন? বছরে কয় দিন? তো মানে যতটা সোমবার, আর 52 হোক আর 54 হোক, সোমবার সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ঝগড়ার পক্ষপাতী না। 21 বছরে কারোর লগে কোনোদিন কোনো, আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর, 21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতে হয় না। কিতাম বহস করবো? আমি কইছি আমার কথা, আমনে কোন আল্লাহর বান্দা ডাকটা অনুসরণ করে, আমার সমস্যা কি? কথা বোঝেন না আমার? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালি তো ঠিক আছে, এটা ফেলে দেন, আপনি যেটা ভালো লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব, আপনাকে জবরদস্তি করা আমার দায়িত্ব, খালাস। আপনার দায়িত্ব বিশ্লেষণ করা, আকলে সালিম দিয়ে ভাবা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা, কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা।
অমুকে কি কম বুঝিনি, অমুকে কি বেশি বুঝিনি, এটার দরকার কি? মনে করেন সবাই বুঝে, তো সবার বুঝের থেকে আমনে যেহেতু একাধিক মত, তাইলে আপনি তো এতটুকু সিদ্ধান্ত নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমি গ্রহণ করব, সাহাবাদের থেকেই গ্রহণ করব, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ, তাইলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো সোমবারে রোজা রাখা, 3 নাম্বার প্রত্যেক কাজে, 2 নাম্বার নবীজির শেখানো কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়তে থাকে, বিশ্বাস করেন কিতাবে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। মানে তিনি বাথরুমে ঢুকতে যে দোয়া পড়তেন, বের হইয়া যেই দোয়া পড়তেন, মসজিদে ঢুকতে যেই দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হয়ে যেই দোয়া পড়তেন, ঘুমের শুরুতে যেই দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে দোয়া পড়তেন, খাবারের আগে দোয়া পড়তেন, খাবারের পরে দোয়া পড়তেন, সফরে বের হইলে দোয়া পড়তেন, ঘরে ফিরলে দোয়া পড়তেন, যানবাহনে উঠলে দোয়া পড়তেন, নামলে দোয়া পড়তেন, উঁচা জায়গায় উঠলে দোয়া পড়তেন, নিচু জায়গায় নামলে দোয়া পড়তেন, সমান্তরাল জায়গায় হাঁটলে দোয়া পড়তেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন পোশাক পরলে দোয়া পড়তেন, নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন, এরকম হরদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, সূর্য ডুবলে দোয়া পড়তেন, সূর্য উঠতে দোয়া পড়তেন। এগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে কোনো মতানৈক্য ছাড়াই বর্ণনা আছে। এই দোয়া এগুলোর মধ্যে সুন্নি ওয়াহাবি নাই, কথা বোঝেন নাই? মানে এটা বলে যে উনি একটা কয় অমুক হুজুরে আরেকটা কয়, না না, এই হুজুর আর হে হুজুর কইব, কিন্তু বলছে নবীজি। এনা আমি কি কই আপনি কি কই, এই কথার দর সময় কই। তাইলে এই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখে পড়তে থাকে, আল্লাহ রসুলের ভালোবাসা তার বাড়তেই থাকে। এখন ইনসাফ করেন, ছেলেরাও ভাবো, বাবারাও ভাবেন, কয়টা পারেন? চাদোয়ানে গপ মারন আর লম্বা লম্বা গপ মারন, আর হ্যাঁ লইয়া ছোড়ন, এক বেড়া কথাবার্তা সাবধানে বলিস বেড়া, এটা তো সহজ। চাদোয়ানের গপ আর বাস্তবতার হাসরের ময়দান এক কথা না। আখেরাত চাদোয়ান না, আখেরাত বন না, চা বিস্কুট। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, খোদার কসম আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস বেনামাজি তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। জন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতে খারাপ, তুই চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস বেটা, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা ফ্যান ফিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়েই কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা,
মেয়েকে নিয়ে এই কল্পনা, এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলে দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি না ফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই না ফরমান, কেমনে ঢুকলি? বেহায়া। রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না, ওইটাও না এটাও না। মানুষের সাথে ছবি দেয়, মানুষের লগে উড়াইবা কেন? তুমি তো নামাজই পড়ো না, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোনো ধর্মাবলম্বী, অন্য কোনো মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। আছে না? ইসলাম আছে না? তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে করিম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি তুমি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল 20 মাইল 30 মাইল 5 মাইল 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা? তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরে ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইয়াহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইয়াহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে। সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইয়াহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর। মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজে মুসল্লি হয় না, জাগা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জাগা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শেখো, ভাবতে শেখো ভাইয়া, ভাবতে শেখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নার এলেম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতো না, হইতো না। পৃথিবীতে কোন আলেমে দ্বীন কোরআন সুন্নাহর সহি কথা বলবে,
আর জমিদারি লইয়া বইয়া থাকবে বেটা, আরামসে, বিপদ হবে না। হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা উনার কান্দে আসবে না। ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লইয়াই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা এলেমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি ধমকি, ষড়যন্ত্র, এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না। অতএব আখিরাতই যথেষ্ট, দুনিয়া যাই হই হোক। দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, দ্বীনকে ছাড়া যাবে না। বন্ধু, মুসলমান পরিচয় দিয়া শতভাগ আনন্দে থাকতে পারত না। ইসরায়েল ফিলিস্তিনের উপর থেকে অবসর হইলে আমাদের উপরে আসবে, অমুকের উপরে আসবে, তমুক। সারা পৃথিবীর মুসলমান হত্যা করা, এটা তাদের মিশন। শুধু গাজা মুসলমান হত্যা করা তাদের টার্গেট। মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, বেনামাজি এই জিন্দিগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই, কেমনে পারবা? দুইটা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এইটাই এই আয়াত। তাহলে আমি ওই কথাটা শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার কথাটা বলতেছিলাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো, প্রত্যেক কাজ যে ব্যক্তি সুন্নত মোতাবেক করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তো নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এইটার লাগেই এই কথা গেছিলাম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 63 বছরের হায়াত, যে নিয়মিত পড়তে থাকে, কখনো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অল্প অল্প করে পড়তেই থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। 5 নাম্বার, নিয়মিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই। কয়টা হইল? সোমবারে যে রোজা রাখে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো যে পড়তে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। সব কাজ যে সুন্নত মোতাবেক করতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রতিনিয়ত আল্লাহর নবীর জীবনী যে পড়তে থাকে, শুনতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যা বলার বলে ফেলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, বাপ তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে যাবে, ইসলামকে ত্যাগ করবা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে যারা ত্যাগ করবা, তো আল্লাহ তাআলা বলেন, ভেবো না যে আমি আল্লাহ তোমার কাছে আটকায় যাব। ইসলামের সার্বিক খেদমত করেছেন, দ্বীন প্রচার করেছেন, আল্লাহর জন্য হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, অত্যাচার সহ্য করেছেন। মদিনায় যাওয়ার পরে প্রায় 57টি যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছেন। 30টা যুদ্ধ সাহাবায়ে কেরামকে সেনাপতি দায়িত্ব দিয়ে ওনাদেরকে যুদ্ধে রওনা করাইছেন। এই 57টা যুদ্ধে পরিচালনা
এইটার মেয়াদ হইল মাত্র 9 বছর, মানে 9 বৎসরে 57টি যুদ্ধের তদারকি করছে, এর মধ্যে 27টি যুদ্ধে অংশগ্রহণ করছে। তো যদি এই 27টাও ধরা হয় 9 বৎসরে, তাইলে 3 নং কত 27, তাইলে প্রতি 1 বৎসরে যুদ্ধ হইল কয়টা? গড়ে 3টা। একটা যুদ্ধ যাইতে আসতে, এরপরে যুদ্ধকালীন সময়ে লম্বা সময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর নিলেন কখন? বিশ্রাম করলেন কখন? কোরআনুল কারীমের 30 পারা আল্লাহর পক্ষ থেকে এই 23 বছরে তিনি গ্রহণ করলেন। 24,000 বার, একটি বর্ণনা, বিশুদ্ধ বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শুধু কোরআন নাজিল করেছেন নবীজির উপরে 24,000 বার। তাহলে 24,000 বার জিবরাইল আসছে শুধু কোরআন নিয়ে, কখনো 1 আয়াত, কখনো অর্ধেক, কখনো 1 সূরা, কখনো 10 আয়াত, এরকম এরকম 3 শব্দ নাজিল করছে। গায়রু উলিদ দরার, কোরআনের 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার, এই 3টা শব্দ আছে এরকম, যে শুধু এই 3টা শব্দ নাজিল করার জন্য আলাদা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই সময়ে এই 23 বছরে কোরআনুল কারীম গ্রহণ করতে গিয়ে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। প্রত্যেকবারে হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, নবীজির কপাল মোবারক, চেহারা মোবারক যখনই ওহী নাজিল হইতো, সেটা যদি কনকনে শীত ঠান্ডাও হতো, তারপরও আল্লাহ নবীর চেহারা মোবারক ঘামে একদম ভিজে যাইতো, দরদর করে ঘাম বাইয়া পড়ত। যদি ঘোড়া, গাধা, খচ্চর, উট এরকম কোন বাহনের পিঠে বসা অবস্থায় কোরআন নাজিল হতো, তো এই ওয়াহির ভারে, মানে কোরআনের শব্দের ভারে, এই সরাসরি নবীজিকে নিয়ে এই ঘোড়া, গাধা, খচ্চর, উট বসে যাইত, ভার এটা সহ্য করতে পারত না, এত ওজন, এত ভারী। তো কি পরিমাণ কষ্ট তিনি সয়েছেন। 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, নিজে অংশগ্রহণ করেছেন এই মদিনার 9 বছরে, মানে 10ম বছরে তো ইন্তেকালই করছেন। মদিনায় ছিলেন 10 বছর, কিন্তু 10ম বছরে তো কি ইন্তেকাল করছেন। তাইলে কি পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করেছে। আমার বাপ, একটা জরুরি বিষয় বলে রাখি, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই, প্রিয় ভাই, পৃথিবীর কত মানুষের জীবনী সংক্ষিপ্ত হোক, বিস্তারিত হোক, কত জনের প্রোফাইল, কত জনের কত কিছু তো তোমরা জানো ভাই, শুনো, পড়ো, কিংবা মোবাইলে হোক, বাস্তবে হোক, পত্রিকায় হোক, রিপোর্টে হোক। কিন্তু একটা অনুরোধ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা একটাবার পড়া দরকার, একটাবার পড়া। প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়াও। অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা, নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন, সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দেগীর 63 বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা, শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত, হাজার হাজার। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেখা পড়তে পারি না, মাশাআল্লাহ ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে, এমন লোক নাই একজনও এই ঘরে। এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে? এরকম ভাবনা হয় কেউ না কেউ পড়তে পারে। তো তার থেকে শুনেন
তার থেকে শুনে, সে পড়ুক, আপনি শুনতে থাকেন শুধু যে নাতি তুমি পড়ো আমি শুনি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, উনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তিনি মাঝে মাঝে উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইকে জিজ্ঞেস করতেন যে মামা আপনি আমারে বলেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনাটা কেমন ছিল, কি নাক কেমন, চোখ কেমন, হাত কেমন, কপাল কেমন, কান কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, তিনি বর্ণনা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই নাতিরা তারা মনোযোগ দিয়ে শুনতে থাকতেন। অনেক সাহাবীদের মধ্যে এই কথার বর্ণনা আছে, সাহাবীরা পরস্পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, চেহারা মুবারক, শরীরের বর্ণনা শুনতেন আর কি, যে বলেন যে কেমন দেখছেন, আপনার কি কি মনে আছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে ওনার জীবনী শোনা অনেক বড় একটা, অনেক বেশি একটা ভালোবাসা, মহব্বতের দাবি। আমরা কিতাবে পড়ছি 5টি জিনিস যে ব্যক্তি, আমার খুলনার হযরত বলছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যে ব্যক্তি 5টি জিনিস নিয়মিত আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তেই থাকবে। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। যে প্রত্যেক সোমবারে রোজা রাখবে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন সারা বছর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারে রোজা কেন রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফীহি বুলিততু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য বাবাদেরকেও বলি, বাপ ডাক্কাডাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন, আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না, আমার থেকে না, যেই তরিকার হুজুরে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন যে এই কথাটা সঠিক কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এইটা ঠিক কিনা। 2, এটাও বলেন যে নবীজি যে এটার কারণ বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই যে নবীজি এটা বলছে এটা ঠিক কিনা। যদি ব্যাঠিক হয় এটা, তাইলে আমার বিচার হবে, এটা পরে। কিন্তু যদি এটা ঠিক হয় তাহলে ইনসাফ তো এটাই বলে যে তার জন্মদিন তিনি যেভাবে পালন করছেন আমাদের জন্য এটাই অনুসরণীয়। কথা বুঝেন নাই আপনি? এটা ইনসাফ কিনা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এটা পরে, আগে বিবেক কি বলে, বিবেক কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাই তো আমাদের অনুসরণ। কথা বলেন না, আমরা অনুসরণ কি বুঝি? নবীজিকে অনুসরণ করতে আল্লাহ বলছে কিনা, কথা বলেন বলছে কিনা? তো সেই অনুসরণ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার কাজ, তার সমর্থন, সাহাবায়ে কেরামের বর্ণনা যেগুলো, তো সেটাই তো আমরা সমর্থন করা, অনুসরণ করা, এটাই তো সুন্নাত, এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত, এটাই তো মহব্বত। তো তিনি উপাস থাকতেন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত। তিনি নিজের জন্মের জন্য সারা বছর 52টা সোমবার, তো 52টা সোমবারে বছরে 52টা রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তিনি রোজা রাখতেন, রোজা মানে না খাওয়া একটা নির্ধারিত সময়। তাইলে তিনি না খেয়ে
নিজের জন্ম পালন করতেন, ভালোবাসার দাবিদার উম্মত সর্বোচ্চ মজাদার খাবার খেয়ে তিনি সেই নবীর জন্মদিন পালন করছি আমরা। ঠিক আছে, যদি এটাই ইনসাফ হয় তাহলে হাসরের ময়দানেই ফায়সালা হবে ইনশাআল্লাহ। এটাই যদি হয় যে ইনসাফ, যে তিনি রাখছেন রোজা আর আমি খাই খানা, আমি খাই বিরিয়ানি, আমি খাই ডেকে ডেকে খিচুড়ি, ঠিক আছে তো ঠিক আছে, মানে পিড়াপিড়ির কি দরকার? আপনার বিবেক যদি এটাই বলে তো ঠিক আছে, হাসরের ময়দানেই ফায়সালা হবে। বুঝেন নাই কথাটা?